কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক ভেঙে মরদেহের অংশ বিশেষ উদ্ধার করেছেন গোয়েন্দারা। টুকরো করা কয়েক কেজি মাংস ও চুল দেখে ধারণা করা হচ্ছে এসব এমপি আনোয়ারুল আজিমের দেহের অংশ বিশেষ। নিশ্চিত হতে তা ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ কলকাতায় গিয়ে স্থানীয় গোয়েন্দাদের ওই সেপটিক ট্যাঙ্ক ভাঙার অনুরোধ করার কয়েক ঘন্টার মধ্যে এসব উদ্ধার হলো। কলকাতা প্রতিনিধি কিংশুক চক্রবর্তীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। হত্যার পর এমপি আনোয়ারুল আজিমের মরদেহের প্রায় 4 কেজি মাংস বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করে দেওয়া হয় বলে সিআইডিকে তথ্য দিয়েছিল আটক কসাই জিহাদ। তার সূত্র ধরেই সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভাঙার অনুরোধ করেছিল বাংলাদেশের গোয়েন্দা দল। এই দলে ডিবি প্রধান হারুনুর রশিদ সকালে ওই ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। তার পরিদর্শনের কয়েক ঘন্টা পরেই গোয়েন্দাদের উপস্থিতিতে সেপটিক ট্যাঙ্ক ভেঙে এসব মাংসের টুকরো উদ্ধার করে পরিচ্ছন্ন কর্মীরা। উদ্ধার করা মাংসের টুকরোগুলোর সাথে মানুষের মাথার চুলও আছে, যা এমপি আনোয়ারুল আজিমেরই বলে সন্দেহ করা হচ্ছে। খুন করে মাংসটাকে কুচি কুচি করে মানে প্যানের মধ্যে ফেলে দেয়, প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেয়। আর সেই জিনিসটা পাইপ হয়ে জমা হয় ম্যানুয়ালের মধ্যে, সেফটি ট্যাঙ্কে জমা হয়। সেখান থেকে ওনারা খবর পেয়ে চেম্বারটা চেক করলেই দেখছে যে 3-4 কেজি হলো মাংস উঠে আসছে। তবে তদন্তে নিয়োজিত বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা এখনও নিশ্চিত করছেন না যে এসব এমপির দেহের অংশ। তারা বলছেন উদ্ধার করা মাংসের টুকরোগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে রিমান্ডে থাকা কসাই জিহাদের তথ্যমতে হাতিশালা লেকসহ আশপাশের বেশ কয়েকটি নালায় মরদেহের টুকরো সন্ধান করে গোয়েন্দারা। গত 13 মে কলকাতার এই ফ্ল্যাটে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। এরপর লাশ গায়েব করতে তা কেটে 80 টুকরো করে কসাই জিহাদ এবং অন্যরা। এই হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের অবস্থান যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। তার সহযোগী সিয়াম নেপালে পালিয়ে আছে। তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা।